করব গরুর মাংস রেজালা। আমি কড়াই চুলার মধ্যে দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিব এর মধ্যে সরিষার তেল। এর মধ্যে এখন আমি পেঁয়াজ ভাজে নেব। পেঁয়াজটা আমি বেরেস্তা করে দিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। আমার ভাজা হয়ে গেছে, এই যে আমি উঠাই নিলাম। এখন এই তেলের মধ্যেই আমি মাংসটা দিয়ে দেব। এই যে মাংসটা ভালো মতো ধুয়ে নিচ্ছি, ধুয়ে এই যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিব এলাচ, তেজপাতা, লং, দারচিনি। দিয়ে দিব হলুদের গুঁড়া। দিয়ে দিব ধনিয়া গুঁড়া। দিয়ে দিব জিরার গুঁড়া। দিয়ে দিব মরিচের গুঁড়ো। আমি কাঁচা মরিচ দিব, এই জন্য শুকনো মরিচটা একটু কম দিলাম। ভালো করে এখন আমি ভাজে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব এই যে কাঁচা মরিচ বাটা। ব্লেন্ডারে বাটা নিয়েছি মরিচটা আমি। দিয়ে দিব এই দুইটা টমেটো বাটা নিচ্ছি, টমেটো বাটা। কাঁচা টমেটো ছিল এটা আমার, এই জন্য এইরকম হয়েছে। টমেটো বাটা, এর মধ্যে অন্য কোনো পানি দেবো না। লবণ আমি এখনো দেই নাই, লবণটা আমি পরে দিব। এখন আমি এটা একটু ঢাকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি এই যে ঢাকনাটা উঠায় ফেললাম। এখন দেখবো তরকারিটার অবস্থা আমার। এই যে এর মধ্যেই অনেক পানি উঠছে, আমি এর মধ্যে পানি দেই নাই এমনি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা। দিয়ে দিলাম সামান্য একটুখানি পেঁয়াজ বাটা। দিয়ে দিলাম এই যে আদা বাটা।
দিয়ে দিলাম বাদাম বাটা। কষাই নিয়েছি। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিব এই যে দুধটা গুলে নিছি, একটু লেবু দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে টক দই বানিয়ে ফেলছি, দিয়ে দিলাম দুধ। আমি এর মধ্যে অন্য কোনো পানি দিব না, এই পানিতেই আমার সিদ্ধ হয়ে যাবে। এখন এটা আমি 15 মিনিটের জন্য ঢাকা দেব। মাংসটা নাড়ে দেই। এখন এর মধ্যে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিব। দিয়ে দিব এই যে পেঁয়াজটা ভাজে নিয়েছিলাম, এই পেঁয়াজটা দিয়ে দিব এখন আমি আপনাদের। দিয়ে দিব 1 চামচের মতো চিনি। চিনিটা দিলে একটু খাইতে টেস্ট হয়, এই যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে দিব গরম মশলার গুঁড়া। এখানে আমি রাঁধুনি গরম মশলার গুঁড়াটা দিব। একদম গরম মশলার গুঁড়া দিয়ে আমি গ্যাসটা কমায়ে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংসটা একটু আমি নাড়ে দিব, হইল কিনা দেখি। এই যে তেল উপরে উঠে আসছে, মাংসটা এখন ভালো মতো হয়ে গেছে। এখন মাংস ভালো মতো কষাই নেব। এর মধ্যে আমি সামান্য 1 চামচের মতো ঘি দিয়ে দেব। বেশি না, এই যে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। আমি এর মধ্যে কোনো পানি দিই নাই, যা মশলা ছিল মশলার পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আর মাংসের মধ্যে যেটুকু পানি উঠছে এটুকুর মধ্যেই লবণ দিই। একদম সব ঠিক আছে। 5 মিনিট পর মাংসটা নামাই নেব। মাংসটা আমার হয়ে গেছে।
এই যে তেল উপরে উঠে আসছে, হয়ে গেল বাবুর্চিদের মতো বিয়ে বাড়ির মাংস রান্না। দেখেন মাংসটা আমার কত সুন্দর হয়েছে। সিদ্ধ হয়ে গেছে মাংসটা আমার, হয়ে গেল বাবুর্চিদের মতো বিয়ে বাড়ির গরুর মাংস রান্না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। হয়ে গেল আমার বাবুর্চিদের মতো গরুর মাংস রেসিপি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।